দুর্বল হয়ে গেছে তো, এরকম করে না বাবা, এরকম করে না। আচ্ছা আমি তো ওগুলো নিয়ে যাচ্ছি, চলো। ওই যে দেখেন, দেখছো ওখানে দোকানপাটও আছে বাবা। চলো বাবা আসো, ওই দেখো, দেখছো একটা জিনিস আমি জানি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মানে একটা জিনিস আমি জানতাম না, সেটা হচ্ছে যে দেশি মুরগির ডিম, নূরজাহান বলতেছে যেটা নাকি, বাবা এটা আটকাও, একটু আটকাও, এটা নাকি আপনার ওই মানে বোঝা যায় না, আপনি লাইট ধরে, হ্যাঁ যেমন ধরেন তুমি একটা মোবাইল নিয়ে ছুটে রাখো, মানে আমরা লাইট ধরে চেক করি না যে এই ডিমের বাচ্চা হবে কি না, মানে ভিতরে ইয়ে আছে কি না, কি যেন থাকে না, আর কি বয় গ্রামে বলে চোখ, হ্যাঁ, কিন্তু বিশেষ করে হাঁসের ডিমে হয়। কিন্তু এটা হচ্ছে দেখেন একেবারে অরিজিনাল দেশি মুরগির ডিম, কিন্তু নুরজান বলতেছে এটা নাকি বোঝা যায় না। আমি আপনাদেরকে একটু লাইট দিয়ে দেখাই, বোঝা যায় কিনা। বাবু দরজা না চাপালে তো আওয়াজ আসতেছে, দেখো না, এগুলো বাচ্চা ফোটানোর জন্য রাখা হয়েছে আর কি। এদিকে আসো, দাও লাইট দিয়ে ধরো, লাইটের উপরে কেমন করে? নুরজান কেমন করে দেখেন, আমি তো কোনো সময় দেখিনি। তো তুমি দেখো কেমনে, সূর্যের আলোর দিকে। দেখিনি, সূর্য আলো দেখাইলে এরা বলে ফোটে না। নুরজান বলতেছে সূর্যের আলোর মধ্যে যদি ডিম নেয় তাহলে নাকি ডিম আর বাচ্চা হয় না। অনেক মানুষ কইছে, মানে তো মানুষে দেখায় কেমনে, এটা জিজ্ঞেস তোমার আমি। মানুষের দেখা কেমন, এটা মুরগিতে দেখা যায় না, হাঁসের তা এমন করে ধরলে অন্ধকারে যদি লাইট মারে। হ্যাঁ তো বন্ধ করো তো, সব লাইট বন্ধ করো। দেখো বিজ্ঞানী হয়েছে। বিজ্ঞানী ওমো, এটা দেখা লাগবে ভাই, এটা কেন হবে না, ওরা তো নাই তো। এটার মধ্যে কেন দেখা যাবে না, এটার রহস্যটা বুঝতে হবে। সব লাইট বন্ধ করো, হ্যাঁ এবার লাইট ধরো তো। দেখা যায় খারাপ করে ধরতে, এরকম করে না, মানে খারাপ করে। আর আরে এমন করে ধরবা কে, তুমি একটা লাইটের মধ্যে ঢুকে দিবা। এই যে দেখেন এটার মধ্যে তো বোঝাইতেছে না, এখন এটার মধ্যে বাচ্চা আছে কিনা এটা বোঝার উপায়টা কি আসলে, না গঙ্গা, মানে বাচ্চা হবে কিনা, বীজ আছে কিনা এটার মধ্যে। আর নুরজান বলতেছে এটা দেশি মুরগিতে নাকি বোঝা যায় না, হাঁসের ডিমে বোঝা যায়। তাহলে হাঁসের ডিমে কেন বোঝা যায়? হাঁসের ডিম সাদা এই জন্য, না হাঁসের ডিম কারণ মনে করো অর্ধেক খালি থাকে। কিন্তু এটা কিন্তু ডিমের রং হচ্ছে আপনার সাদা, সাদা না, হলদে টাইপের আর কি। মানে একটা দুইটা মুরগির ডিম তো, একটা সাদা আর একটা এমন সাদা তাও আছে দেখেন, এটা সাদা দেখেন। ওই প্রায় তারপর হলুদ হলুদ দেশি মুরগির ডিম হালকা। তো এটা কি আসলে সত্যি যে দেশি মুরগির ডিম মানে বোঝা যায় না যে বাচ্চা হবে কোনটায়, বা নাকি বোঝা যায় না, এটা কি সত্য কিনা? আর যদি সত্য না হয় তাহলে কীভাবে বোঝা যায়, এটা একটু কমেন্ট করবেন তো। আব্রাহিমের জ্বর আসছে, মানে গতকাল রাতে আব্রাহিম ঘুমাইতেই পারে নাই, হ্যাঁ প্রচণ্ড। আর আমার জ্বরে ধরতে চায় না, আমি সবসময় ওর মানে ও আমাকে হাত না দিলে বা পা না দিলে আমি ঘুমাইতে পারি না শান্তিতে। আমার জীবনের একটা শান্তি হচ্ছে ও আমার গায়ের সাথে মিশা ঘুমায়। তো মানে এমনিতে ঘুমাইতে চায় না, খালি বললে বাবা গায়ে পা দিও না, বাবা গায়ে ধরো না, বাবা বুকে হাত দিও না। কিন্তু গতকাল রাতে একবার আমার জ্বরে ধইরা সারা রাত ঘুমাই রয়েছে, হ্যাঁ পরে আবার উঠে গেছে কয়েকবার, খালি বলে বাবা এটা করবো এটা করবো। রাতে উঠে বলতেছে বাবা মোবাইল দেখবো, ঘুম আসে না। তো প্রচণ্ড জ্বর হয়েছে আর কি। হ্যাঁ এখন একটু কমছে আলহামদুলিল্লাহ, ওষুধও খাওয়াইছি। আপনি দোয়া করেন, মানে এখন তো খালি জ্বর হইতেছে মানে সবার। কি করবো? বাজারে যে কি করবো? চিকেন ফ্রাই নিয়ে আসবো, আচ্ছা নিয়ে আসবো ইনশাল্লাহ। দোয়া করবে না আল্লাহ যেন বিপদ না দেয়। দাও দুইটা দেশি মুরগির ডিম আজকে মানে রান্না করবো আর কি। আব্রাহিমের শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড জ্বর আব্রাহিমের, প্রচণ্ড। সারা রাত আমার জয় ধরে ঘুমাইছে, মানে এমনিতে জয় ধরতে চায় না, খালি বলে বাবা গরম লাগে, ধরো না ধরো না। আমি তোর না ধরে ঘুমাইতে পারি না, কিন্তু ওর এমন জ্বরও আসছে এখন আর, মানে আমার জ্বরে ধরে রাখছে একবার শক্ত করে। আজকে আব্রাহিমকে নিয়ে যাবো মাহফিল, আমাদের একবার এলাকায় মাহফিল, হ্যাঁ আমাদের মসজিদে, আমার যেখানে নামাজ পড়ি আর কি। তো ওখানে মাহফিল হবে, বাৎসরিক মাহফিল।
আপনার বাহাদুরপুর যে পীর সাহেব, হ্যাঁ উনি আসবেন। আচ্ছা আচ্ছা, নিয়ে যাবো, এখনই নিয়ে যাবো। তো আব্রাহিম রেডি হয়েছে, বাবুদি জানা দিকে আসো। তো আমরা একসাথে মানে আসরের আজান হলে একসাথে যাবো না আর কি, এই হবে এখনই। একটা জিনিস আপনাদেরকে একটু দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের এই পাড়ায় যে কলা গাছ, এই কলা গাছ কতটুকু হইতো জানেন? এই এত ছোট ছোট হইতো, আর কলা হইতো ছোট ছোট। কিন্তু এবার দেখেন কত বড় কলার ছড়া হয়েছে, দেখা যাচ্ছে তো মনে হয়, ওই দেখেন কত বড় কলার ছড়া। তো আবার আলহামদুলিল্লাহ এই যে একটা গাছে আবার মোচড়া আসছে। এখন এটা তো আল্লাহর দান, কিন্তু এটা হয়েছে কীভাবে দেখেন, মানে কোন চেষ্টার কারণে হয়েছে সেটা হচ্ছে, আমার খালু যখন ওই আমাদের পাড়ায় দেখেন মাটি দেওয়া হয়েছে, মাটি দেওয়ার সময় এই কলা গাছের গোড়া একটু মাটি দিছে, দেখতে পাচ্ছেন এক্সট্রা মাটি এটা কিন্তু। এই এক্সট্রা মাটিটু দেওয়ার কারণে এটাও দিয়েছে দেখেন। এই তো কলা গাছগুলোও অনেক বড় হয়ে গেছে, এত বড় লম্বা কলা গাছ এই পাড়ায় কখনো হয় নাই। তো চিন্তা করা যায় যে একটু মাটির কারণে ওরা কতটা সাপোর্ট পাইলো কলা গাছ, যেটা আমার জানা ছিল না। এই পাড়ায় ওই সাইডে কলা গাছ আছে, সেই কলা গুড়ি গুড়ি, আমি ওদের এখন প্রমাণটাও দেখাই দিই তারা। প্রমাণটা দেখেন, দেখেন সেম পাড়া, এই যে কলা গাছ, গাছটা কতটুকু দেখেন তো, এই এর চেয়ে বড় কলা গাছ হয় না। আর এখানে দেখেন কলার শরী কতটুকু, এই দেখেন গুড়ি গুড়ি কলা। আর সেম পাড়ায় এটাতে কিন্তু কোনো গোড়ায় কোনো মাটি দেওয়া নেই, দেখেন কোনো মাটি নেই। আর এখানেই শুধু মাটি দেওয়ার কারণে আল্লাহর মধ্যে কত বড় একটা পার্থক্য আসছে, চেঞ্জ আসছে। তো এটা দেখাইলাম, এটা যাদের বাড়িতে কলা গাছ আছে, যদি দেখেন যে গোড়ায় মাটি কম, তাহলে অবশ্যই মাটি দিয়ে দিবেন, বা কলা গাছ বড় হইতেছে না তাহলে মাটি দিয়ে দিবেন। আরও কিছু দেয়, লবণ নাকি কি দেয় জানি, আমি এটা জানি না, এটা শিওর না হয় বললাম, আবার দিয়ে দেন না কেউ, তাহলে নাকি গোড়ায় যে কেঁচো হয়, কেঁচো ওই গাছ নষ্ট করে ফেলে, সেটা নাকি হয় না কি যেন দিলে। তো আপনারা একটু খোঁজখবর নিয়ে ওটাও দিবেন গাছ লাগানোর আগে। চলেন এবার আমরা যাবো হচ্ছে মাহফিলে। ও বাবা, মুরগিটার জন্য দোয়া করেন ইনশাল্লাহ। ওরা এখন আলাদা রাখতেছে আর কি, ওই যে মুরগির সাথে এখন আর রাখি না, কারণ ওই করে তো ঠোকরা টোকরা একবার শেষ করে ফেলতেছে মুরগিটারে। চলো বাবা, জ্বরের কারণে আব্রাহিম হেঁটে যেতে চাচ্ছে না, শরীর দুর্বল হয়ে গেছে তো। এম করে না বাবা, এম করে না। আচ্ছা আমি তো ওগুলো নিয়ে যাচ্ছি, চলো আসো। আগে একটু মন্দির বাড়ি পর্যন্ত হেঁটে যাও বাবা, চলো বাবা, টাইসো চলে আসবে তাড়াতাড়ি। দুঃখের কথা কি শুনবেন না, আমার নিজের জ্বর উঠে গেছে, কেন জানি না, আল্লাহ জানে। সকাল থেকে শরীর ব্যথা করতেছে আর কেমন জানি লাগতেছে। তো একটু আগে আপনার মোবাইল দেখতেছে, আমি শুয়েছি ওর পাশে, হঠাৎ করে দেখি যে এই অবস্থা। আল্লাহ যেন সবাই না দেয় জ্বর করে, তাইলে আবার তো বুঝিনি ভাই, একটা ঘরে সবাই অসুস্থ থাকলে কিন্তু খুব ভয়ঙ্কর লাগে। আল্লাহ যেন হেফাজত করে, একটু দোয়া করবেন। টাইসন চলে আসছে আমাদের পিছনে, এখন আর যাওয়া যাবে না, নাহলে ওদিকে অনেক কুকুর আছে, অনেক অনেক। কালকে দেখলেন না, বললাম যে গুন্ডা গুন্ডা কুকুর, ওরা যদি ওরা দেখে ওরা কামড়ে মারিয়ে ফেলবে, কারণ ওখানে কুকুর আছে মনে করেন যে কমপক্ষে 15টা। হ্যাঁ, একসাথে কয়েকটা কুকুরের বেবি হয়েছে, 4টে করে। যাওয়াই যাবে না এখন। নুরজান, নুরজান কি করলা, তোমার কইলাম কি কও। নুরজান কইছে আমি দেখতেছি, তার নাম যাইব না, মানে একটু বাট্টাত খাওয়াইতেছিল। আচ্ছা, আব্রাহিম বুদ্ধি দিছে, টাইসন ঘরে যাবে, আমরা দূরে দূরে চলে আসবো। আচ্ছা,
হুম তুমি এই জালগুলা কার আবার গরু দেখেন ওই সাইডে দিছে খুঁটা সারা গরু বাড়ির মধ্যে ঢুকে গেছে দেখছেন কই তুমি দেখেন গরু এসে এমন পেছনে পেঁচাইছে এনে আসসালামু আলাইকুম আল্লাহ কুবর এই প্যাঁচ খোলাও সম্ভব না ভাই ওখানে একটা প্যাঁচ খাইছে এখানে 2-3টা ওইখানে একটা থাকুক একটু শিক্ষা হবে না গরুর মালিকের ঘাস পাবে না চলো কোথায় যাবো বোবা প্রাণী ওদেরকে কি করবো বলেন মানুষই ভালো না ওই যে দেখেন দেখছো ওখানে দোকানপাটও আছে বাবা হুম চটপটি মুড়ির দোকান আসো প্রতি বছরই প্রায় এখানে মাহফিল হয় যেটা বললাম আগে আমাদের যে মসজিদ নামাজ পড়ি আসো আচ্ছা প্যান্ডেল ওখানে আসো এখন দেখছি জালমুড়ির দোকান আছে ভাতের দোকান নাই ঝালমুড়ির দোকান আছে ভাতের দোকান নাই এটা কি বলে আসো কি হয়েছে কিছু একটা আটকাইছে ফুদ দিলে যায় এই জায়গাটা ক্রিকেট খেললাম গত বছর এবার আর হয় নাই আর এবার এটা তো মানে প্রথম যে 2 বছর আসলাম গ্রামে তখন এখানে ক্রিকেট খেলছিলাম তো এখানে তখন চাষাবাদ করে আর কি বেট করে করে ওই যে মসজিদ সামনে এটা কি একটা দোকান দেখছি দোকান হ্যাঁ এটা না আমার ইন্সপেক্টর মনে চলো বিল্ডিং উঠতে হবে ওকে এখনো তো প্যান্ডেল রেডি হয় না পুরোপুরি আজকে কিন্তু মাহফিল আরে পোলা রানু পোলা খেলে কান্দাকাটি করে গেম পারে এই হচ্ছে মসজিদ পিছনে এটার পানিতে পড়ে যাবে ছাগল ছাগল পানিতে পড়ে যাবে বেরে যা হ্যাঁ, এই চলো বাবা আসো ওই দেখো দেখছো কত খাবারের দোকান আমার তো দেখে মনে হচ্ছে দেখো না খাবারের দোকান না তাহলে মানে শসার দোকান ভালো আছেন কেমন আছেন এই জায়গা দেখে মনে হচ্ছে শসার দোকান শসা এদিকে ডা তুই এত লম্বস কেমন এদিন আল্লাহর রহমতে আইফোন ভিডিও ভালো হয় এটা ভালো হয় না খারাপ না এটা ভালো কি অবস্থা মোল্লা বাসায় গিয়ে খেলে ভালো হবে খেলাম না হরিদীপুর নিয়ে Hello. 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 1 2 3. Hello. Hello. যাওয়ার সময় তো অনেক মজা করে গেছে পরে এখন ভালো লাগছে না বাবা চলো খাওয়ান লেগাই পড়ছো ভাগ্য বলটা এখন রেখে যেতে পারছি ভাই কোনোভাবে না হলে ওরা কামড়ে রাখতাম না
চটপটি মুড়ি আরে চকলেট দাও প্রাইমেট দাও আম কইছে আম লাগে মুড়ি লাগছে মুড়ি আনছি তো তো তুমি কি মনে করছো হুদো মুড়ি আনতে কইছো নাকি চকলেট দাও হুদো মুড়ি আনতে কইছিলা বুট মুড়ি তো বুট মুড়ি তো আনছি আরে চকলেটটা ছিঁড়ে দাও ছিঁড়ে দাও আর যাইবেন না তারপরে আমি নেওয়া যাবে না প্রেম যে সুম করে যাই মাহফিলের সময় মন খালি এমনি নেওয়া যাবে না ও হাতে লইন হাতে লইন দাও আমার কি এর মধ্যে ওরে বাবা আরেকটা চকলেট নাও দেখ চকলেট কি করো ওরে জালা আচ্ছা তোমার যাইবে না হুম আমরা যাইবে না এখন ওটা পানি দাও পানি বিপদ দোষ অনেক প্রেম যে দুষ্টুমি করে জানো না টাইসন বাবু আমরা এটা খাইবে না আব্দুল্লাহ দিদু দাও আব্দুল রে এই টাইসনের বাদ দিছো না কয়বার দিছো ও মানে হেইয়া দিছি খাইছে আচ্ছা